এরা মুফাসসিরে কোরআন, মুজাদ্দিদে জামান, ভারতের কামান। এরা এখন ফতোয়াবাজি করছে যে আলেমরা কারো পক্ষে ভোট চাইতে পারবে না। ভোট চাইতে পারবে না মানে সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চিতে যে আমি ভোট চাবো, আমারে বাধা দেন তো। কোন বাবা মায়ের দুধ খেয়েছেন আমি দেখবো, আসেন আমারে বাধা দেন। আজকে মাইক কেড়ে নেন। কত জায়গায় তো এই কক্সবাজারে মাইক কেড়ে নিয়েছিলেন, আজকে মাইক ছেড়ে দিলাম, কেড়ে নিন। দাঁত মুখ আর এখানে থাকবে না, সব পেছনে চলে যাবে। বিশ্বনবী নরমের নরম ছিলেন, গরমের গরম ছিলেন। ইসলাম কায়েম হওয়ার আগে যেই নবী নামাজের জন্য হুঙ্কারও দিতে পারেননি, ইসলাম শুধু কায়েম হতে দেরি। যে লোকগুলো নামাজ পড়তো না, সাহাবা একরামকে বললেন আগুন জ্বালাও, আর যারা নামাজ পড়ে না আগুনের ভেতরে ফেলে দাও। ওরা মনে করছে মোহাম্মদ কি সেই আগের মোহাম্মদ? সেই মোহাম্মদই আছে, শুধু রূপ পাল্টিয়েছে। ইসলামের অবস্থা এখন বাংলাদেশে যা, আপনি তো টের পাচ্ছেন না। এই পাহাড়ি এলাকায় থেকে আগস্টের 5 তারিখের আগে বাংলাদেশে মাত্র 15 জন বলতো 100 জনের ভেতরে যে আমরা ইসলাম চাই। আর এখন এই 8 মাসের ব্যবধানে দেশে 100 জনের 66 জন মানুষ বলছে আমরা ইসলাম চাই। আপনি কি নারায়ণ তাকবীর বলছেন না নারায়ণ? সেই দিন আমি খুলনায় একজনকে পেয়েছিলাম, ওখানে মনে হয় মাথায় তার মার কাটা আছে, বলছে নারায়ণ তাকবীর। নারায়ণ তাকবীর হয় কি হবে শব্দটা? নারায়ে, নারায়ে মানে উঁচু। নারা শব্দের শাব্দিক অর্থ কি? তাকবীর মানে আল্লাহর যে বড়ত্বের ঘোষণা। আমরা আল্লাহর ঘোষণা চাই, নিচু না উঁচু? বলেন বলেন, লিল্লাহি তাকবীর। এটা জীবনের শেষ কথা যদি হতে পারে, আপনি জান্নাতি। আমার কাছে এই পৃথিবীতে যত শব্দ আছে সবচাইতে আমার অন্তরের ঠান্ডা করার শব্দ আল্লাহু আকবার। কিন্তু বাংলাদেশে এখনো অনেকেই দেখি এ শব্দ বলতে চায় না। ওরা কি উল্টাপাল্টা শব্দ বলে আল্লাহ জানে। আমি নাম নাই নিলাম। আপনি একজন মুসলমানের সন্তান, জন্মের পরেই তো আপনার কানে আমরা আল্লাহু আকবার দিয়েছি। বলেন বলেন, জীবনের শেষ দিন যখন কবরের ভেতরে দিয়ে দেব, ওই সময় বলা লাগবে আল্লাহু আকবার। অথচ মাঝখানের এই 60, 70, 80 বছরে আপনি আল্লাহু আকবার বলতেও চান না, মানতেও চান না। যারা বলে শুধু তাদের বিরুদ্ধে লাগে। আপনার মতো মানুষকে আমরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে করব কি?